এফআইআর কপি এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে, যে এফআইআর কপি করা হবে, যে এফআইআর করা হচ্ছে, সেই এফআইআর রয়েছে আমার হাতে এই মুহূর্তে। আমি সরাসরি এফআইআরটা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ অফিসার ইনচার্জ এই সন্দেশখালী পিএস, এবং এই এফআইআর কপিতে লেখা হচ্ছে সন্দেশখালী গতকাল উত্তর 24 পরগনার এখানে কি ধরনের ঘটনা ঘটেছে, এবং এখানে একজনের নাম দেওয়া হয়েছে রতিকান্ত সর্দার, ডাক নাম উত্তম সর্দার। একদম আরও একবার একটু দেখাবো। এখানে তারা লিখছেন একটা মিছিলের আওতায়, তখন আমি এই মিছিলে ছিলাম, ঠিক সেই সময় স্থানীয় সুশান্ত সর্দার, পিতা রতিকান্ত সর্দার, ডাক নাম উত্তম সর্দার। এই উত্তম সর্দার যার নাম এফআইআরে রয়েছে, আমরা বারবার বলছিলাম দুটো নাম উত্তম সর্দার, তার নাম এফআইআরে নেই। পুলিশ বারবার বলছিল, আবার দেখাবো। উত্তম সর্দারের নামটা একটু দেখাতে বলবো। যে এফআইআর কপি করা লেখা হয়েছে, সেই এফআইআরে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে ডাক নাম উত্তম সর্দার। শিবপ্রসাদ হাজরা, এই আরও একটি নাম, দুটো নাম পরপর দেখো, উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরা, এই দুটো নাম এফআইআর কপিতে তুলেছেন অভিযোগকারিনী। আমার সরাসরি অভিযোগকারিনীর কাছে যাব। আমরা যেটা বারবার জানতে চাইছিলাম, যে পুলিশ বলছিল উত্তম সর্দার এবং উত্তম হাজরা এবং শিবপ্রসাদ হাজরার নাম লেখার জন্য। আপনি শেষ পর্যন্ত এফআইআর লিখলেন? হ্যাঁ লিখলাম, কেননা ওরা মিছিল করে যাওয়ার পরে আমার বাচ্চা রাস্তায় খেলা করছিল, আমি নিয়ে আসতে যেতে আমাকে হাত ধরে টানাটানি করে, আমি না যেতে চাইলে আমাকে রাস্তায় ফেলে চুলির মুঠে ধরে আমাকে মেরেছে। আমার গালে এই দেখুন হাতের চাপ এখনও আছে, আমার গালে চাপে মেরেছে। কালকে এফআইআর দিতে আসতে ওনারা আমাদের কেস নেয় না। তারপরে আমরা একটা আমরা গ্রামের জনগণ মিলে একটা এফআইআর দিয়েছি, সেই এফআইআরটাও এরা উল্লেখ করেনি, সেটাকে ওরা ছিঁড়ে হয়তো ফেলে দিয়েছে। এই এফআইআরে কার নাম লিখেছে? এখানে শিবপ্রসাদ হাজরা আছে, উত্তম সর্দার আছে, ওদের বিরুদ্ধে আমি এফআইআরটা লিখেছি। এই এফআইআর কি আপনি এবার জমা করবেন? হ্যাঁ জমা করব। পুলিশ নেবে? হ্যাঁ পুলিশ নিতে বাধ্য, আর না নিলে আমি সাংবাদিক নিয়েই ঢুকবো ওখানে। সাংবাদিক ছাড়া আমি ঢুকবো না। নিয়ে এটাকে কার্যকরীভাবে জমা নেবে না, ওরা হয়তো ফেলে দেবে, ওই জন্য আমি আজকে এটা সাংবাদিক সমাজে। কালকে যখন আপনার ছেলে রাস্তায় খেলছিল, আপনি আনতে গেছিলেন, কে আপনাকে মারল? আমাকে উত্তম সর্দার, ওরফে ওই যে কি বললেন উত্তম সর্দার, যাকে আমরা চিনি, উনি আমার হাত ধরে টানাটানি করে। এবার টানাটানি করার পরে আমি না যেতে চাইলে আমি মাটিতে পড়ে যাই, আমার চুলির মুঠে ধরে টেনে নিয়ে যাচ্ছে। আমি চেল্লামিলি করতে আমার গ্রামের মা বোনেরা এসে আমাকে উদ্ধার করে। একদমই তাই। আরও একবার এফআইআর কপিতে যাব। আমি বলছিলাম বারবার করে, যে পুলিশ যেটা স্টেটমেন্টে আমাদের জানাচ্ছিল, যে এই উত্তম সর্দার এবং আরও একজন শিবপ্রসাদ হাজরা, এই দুজনের নাম নেই, কিন্তু এই যে এফআইআর কপি লেখা হয়েছে, যেটা আর কিছুক্ষণের মধ্যে জমা হচ্ছে, আবার দেখাবো। এখানে লেখা রয়েছে উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরা, এই দুই অভিযুক্তর বিরুদ্ধে এফআইআর করছেন অভিযোগকারিনী। অভিযোগকারিনীর বক্তব্য, যে গতকাল তার ছেলে যখন মাঠে রাস্তায় খেলছিল, সেই সময় মিছিল যাচ্ছিল, তিনি বাচ্চাকে আনতে গেছিলেন, তার বাচ্চার সামনেই মাকে বেধড়ক মারা হয়েছে। আপনার বাচ্চার সামনে আপনাকে মারা হয়েছে? হ্যাঁ আমার ছোট বাচ্চার সামনে আমাকে মারা হয়। যেহেতু আমি বাচ্চাটাকে আনতে যাবো, পাশের বাড়িতে আমার বাচ্চাকে ওরা উদ্ধার করে ঢুকিয়ে নেয়। তারপরেও এরা এটা নিয়ে কিছু করলো না। রাতারাতি আমাদের গ্রামের 5টা ছেলেকে রাতারাতি অ্যারেস্ট করে কোর্টে চালান করে দিয়েছে। নির্দোষ তারা কোনো অপরাধ করেনি, তাদেরকে অপরাধী করে কোর্টে চালান করা হয়েছে। কেন হয়েছে উত্তর দিতে হবে শিবু হাজরা এবং উত্তম সর্দারকে, এবং আমাদের পুলিশ প্রশাসনকে উত্তর দিতে হবে। আপনার বাচ্চার সামনে আপনাকে মারলো? হ্যাঁ আমার ছোট 3 বছরের বাচ্চা ছিল, আমাদের পাশের বাড়ি থেকে ওনার বাচ্চাটাকে উদ্ধার করে ওরা নিয়ে ঢুকে যায়। কোথায় নিয়ে যেতে চাইছিল উত্তম সর্দার মহিলাকে? আমার মাথা চুল ধরে এবং আমার গালে করে চড়ও মারে। আর আমার কোথায় নিয়ে যেতে চাইছিল উত্তম সর্দার? আমি সঠিক জানি না, হয়তো আমার সিহতা হারি করার জন্য আমার এর আগে মার্ডার করার হুমকি দিয়েছে। আমি সাংবাদিকের সামনে আমি মুখ খুলেছিলাম আমাদের ওপরে যে অত্যাচার করা হচ্ছে তার জন্য। এর জন্য আমাদেরকে বিশেষ করে আমার নাম ধরে রেখা পাত্র বলে আমাকে হুমকি দিয়েছে যে আমাকে রাতারাতি মার্ডার করে দেবে। আমার স্বামীকে এর আগে 5 বছর আগে আমাকে স্বামীকে মেরে তাড়িয়ে দেয়, বাইরে থাকে। আমার স্বামী 5 বছর ধরে তামিলনাড়ুতে থাকে। আমার স্বামীকে এখনো অবধি আমার স্বামী আমাদের দেশে ফিরতে পারেনি। একদমই তাই। দেখো তার গালে এখনো পর্যন্ত, আমি একটু ক্লোজে যেতে বলবো, তুমি দেখো কি হারে মারা হয়েছে। গতকাল এই অভিযোগকারিনীকে রাস্তায় ফেলে তার বাচ্চা 3 বছরের বাচ্চার সামনে মাকে ধরে বেধড়ক মারধর করা হয়েছে। তার গালের এই অংশে দেখতে পাচ্ছ কি হারে মারা হয়েছে এই অভিযোগকারিনী। কি তিনি বলছেন, তার 3 বছরের ছোট্ট বাচ্চা, ফুটফুটে বাচ্চার সামনে তার মাকে রাস্তায় ফেলে মারছে ওই অভিযুক্তরা। এই সাহস পাচ্ছেন কোথা থেকে? এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে, কারা দিচ্ছেন এদেরকে এত সাহস? 3 বছরের ছোট বাচ্চার সামনে তার মাকে রাস্তায় ফেলে গোটা গ্রামবাসীর সামনে বেধড়ক পেটানো হচ্ছে। ছবি দেখো, গালের অংশের ছবি দেখো। এই ছবি বলে দিচ্ছে এই অভিযোগকারিনী তিনি কিভাবে আহত হয়েছেন। গতকাল এই পরিস্থিতি তৈরি হয়েছিল, তাকে তুলে নিয়ে চলে যাওয়ার তিনি অভিযোগ করছিলেন।
করছিলেন? আপনাকে কালকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল? হ্যাঁ, আমাকে রাস্তা দিয়ে তুলে নিয়ে যাওয়ারই হুমকি দেওয়া হয়েছিল, কেননা ওরা আমাকে মার্ডার করবে বলে গত এক সপ্তাহ ধরে ওরা ঝুঁকে আছে। কেন আপনার প্রতি এত রাগ কিসে? আমি মুখ খুলেছি যেহেতু আমাদের বাড়িতে আমাদের আশেপাশে যা অত্যাচার হচ্ছে, আমাদের জল আটকে দিয়েছে, খাল নিয়ে নিয়েছে, আমাদের গ্রাম প্রতিবাসীদের জমি জায়গা সব কেড়ে নিয়েছে। তার জন্যে আমাকে আমি মিডিয়ার কাছে মুখ খোলার জন্য আমাকে হুমকি দিয়েছিল, আমাকে মার্ডার করে দেবে রাতারাতি এবং আমার বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেবে, এই হুমকি দিয়ে আমাকে কালকে তার উপলক্ষে আমাকে রাস্তায় পেয়ে মাত্র আমাকে মারধর করে। একদমই তাই। দেখো আরো একবার একটু দেখাবো। দেখো এই অভিযোগকারিনী যিনি যেটা অভিযোগ করছেন, থানায় এফআইআর করছেন, তাকে কিভাবে মারা হয়েছে, তার গালে এখনো কালছিটে দাগ রয়েছে, স্পষ্ট বোঝা যাচ্ছে যে আঘাত কতটা গভীর রয়েছে। এই অভিযোগকারিনী তিনি এফআইআর লিখেছেন, এফআইআর কমপ্লিট। এই এফআইআর নিয়ে তিনি থানায় যাবেন, অভিযোগ দায়ের করতে যাবেন। পুলিশ বলছে অভিযোগ পেলে ব্যবস্থা নেব। অভিযোগ তৈরি হয়ে গেছে, অভিযোগপত্র তৈরি, পুলিশ এবার ব্যবস্থা নেবে, অভিযোগ নেওয়া হবে। এই হাজার হাজার প্রশ্ন এই মুহূর্তে গ্রামবাসীদের। এখান থেকে অনুপম ঠিক যে কথাটা ওই মহিলা বলছিলেন, যে কথা ভাস্করের সঙ্গে থাকা মহিলারা বলছিলেন, মধুকল্পিতা বারবার বলছেন মহিলাদের সঙ্গে কি ব্যবহার করা হতো। সৈকত রয়েছে আমাদের সঙ্গে, সৈকতের কাছে যাবো। সৈকত, মহিলাদের সঙ্গে কি ভয়ানক ব্যবহার করা হতো, হচ্ছিল, গতকালও হয়েছে? একদমই দেখো কিছুক্ষণ আগেই একজন মহিলা তিনি অভিযোগ করছিলেন যে এই শিবু হাজরা, এই যে উত্তম সর্দার, তারা মহিলাদের সঙ্গে অশ্লীল কথাবার্তা নয়, চরম অপমানজনক কথাবার্তা বলে, চরম অপমানজনক নক্কারজনক কথাবার্তা বলে, যার ফলেই কিন্তু আজকের সাধারণ মানুষ থেকে শুরু করে মহিলারা আজকে রাস্তায় নেমেছেন বাধ্য হয়ে। মহিলাদেরকে রাতের বেলায় তুলে নিয়ে যাওয়া অত্যন্ত জঘন্য, মানে একেবারে কথা বলার মতো ভাষা নয়, এই ধরনের ভাষায় কথা বলে এই উত্তম সর্দার, এই শিবু হাজরা। সেই জন্যেই কিন্তু বাধ্য হয়েছে আজকের মহিলারা। আমরা সবাই জানি মহিলারা যখন রাস্তায় নামে পরিস্থিতি কতটা উত্তপ্ত হলে তবে মহিলারা রাস্তায় নামে। আজকের মহিলারা রাস্তায় নেমেছেন, আজকের পুলিশ প্রশাসন তারা কার্যত দাঁড়িয়ে রয়েছে। মহিলাদের যে অভিযোগ, সেই মহিলাদের অভিযোগের পাল্টা হিসাবে তারা কোনো মতেই কোনো কিছু বলেই তাদেরকে আশ্বস্ত করতে পারছেন না, তাদেরকে সান্ত্বনা দিতে পারছেন না। কারণ বিগত কয়েক বছর ধরে এই শিবু হাজরা, এই উত্তম সর্দার, তাদের অত্যাচার, মহিলাদের ওপর অত্যাচার, কার্যত অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এই সন্দেশখালী 2 নম্বর ব্লকের একাধিক গ্রাম। তাই কয়েক হাজার মানুষ এই মুহূর্তে তাদের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন, ক্ষোভে ফেটে পড়ছেন। গণবিস্ফোরণ হয়েছে বলা যায়, প্রতিরোধের গণবিস্ফোরণ, তার আরেক নাম হয়তো হতে পারে সন্দেশখালী। একেবারে আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি, লাগাতার যে ছবিগুলো দেখাচ্ছি আমাদের প্রতিনিধি সৈকত এতক্ষণ দেখাচ্ছিল। সমাদৃতা, কি ভয়ঙ্কর অভিযোগ করছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা, মহিলারা কি ভয়ঙ্কর তারা অভিযোগ করছেন। সমাদৃতা, একেবারে তাই রাত 12টায় ডাকা হতো তাদেরকে, রাত 12টায় মিটিং করা হতো এবং মিটিং এর নামে বলা হতো যে অল্প বয়সী মহিলাদের নিয়ে আসার কথা। ভয়ঙ্কর একটা পরিস্থিতি এই মুহূর্তে সন্দেশখালী জুড়ে এবং সেদিকে লাগাতার নজর রেখে চলেছি আমরা। আমি সেই জায়গা থেকে আমরা এই মুহূর্তে একবার অনুপমের কাছে যাব। অনুপম দেখাচ্ছিলেন যে এই মুহূর্তে সেখানকার ছবিটা কি, একেবারে থানার ভেতরের ছবিটা কি। এই মুহূর্তে তোমার হাতে একটা কপি দেখতে পাচ্ছি, অনুপম বিস্তারিত জানাও। একদমই তাই, এই মুহূর্তে আরো একটা কপি দেখাচ্ছি, এক্সক্লুসিভ দেখছো। এই কপিটা গতকাল করা হয়েছিল। পুলিশ যেটা অভিযোগ করছিল, পুলিশ যেটা জানাচ্ছিল, তারা এফআইআর পায়নি। পুলিশ যে সঠিক কথা বলছিল না, গ্রামবাসীরা দাবি করছিলেন, এইটা গতকালের। আবারও বলছি, আমাদের কাছে এই কপিও এসে হাজির হয়েছে। এইটা গতকালের কপি। গতকাল যে কপি তৈরি করে পুলিশের কাছে পাঠানো হয়েছিল, এটা সেই কপির একটা অন্য কপি। যে কপি কার্বন কপিটা একটা ছিল, সেটা খুঁজে বার করা সম্ভব হয়েছে। সেই কপিতে যারা সই করেছিলেন তাদের সন্দেশখালী আদিবাসী বৃন্দের স্বাক্ষর এখানে পরপর স্বাক্ষর হয়েছিল। অর্থাৎ এই কপি আজকে যে এফআইআর হয়েছে সেই কপিটা একবার একটু দেখাবো। দুটো কপি পাশাপাশি রাখছি। এইটা গতকালের কপি, এই নিচেরটা আজকের কপি, যেটা শুধুমাত্র একজন অভিযোগকারিনী করছেন। আর এটা গতকালের কপি, যেটা
যৌথভাবে করা হয়েছিল, সকলে মিলে করা হয়েছিল, এই কপি পুলিশ নিতে চায়নি। আরও একবার অভিযোগকারিনীর কাছে যাব। আপনি নিশ্চিতভাবে এই কপিটার কথা বলছিলেন যেটা গতকাল জমা করেছেন? গতকাল আমরা এই কপিটাই জমা করেছি। ওনারা এই কপিটা নেওয়ার পরেও বলেছে এবারে আপনার এটা জনগণের সমস্যা আছে, ওই জন্য এটাকে জমা নেওয়া যাবে না। মানে এর কোনো অ্যাকশানই নেয়নি, এই কপি আমরা দেওয়ার পরে কোনো অ্যাকশানই নেয়নি। আরও আমাদের তারপরেও রাতারাতি 5টা ছেলেকে অ্যারেস্ট করে কোর্টে চালান দিয়ে দিয়েছে। আমরা জানি না, ফোনে পাচ্ছি না, সবাই দুশ্চিন্তা হয়ে সারা গ্রাম খুঁজে মরছি, কোথাও পাচ্ছি না। এই থানার থেকে সহযোগিতা করেছে বলেই এটা সম্ভব হয়েছে। থানার থেকে পুরোপুরিভাবে পুলিশ কমিশনাররা পুরোপুরিভাবে দুষ্কৃতীদের আপনি 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 এফআইআর করতে যাবেন? অবশ্যই চলুন। এই মুহূর্তে দুটো কপি দেখালাম, দুটো এফআইআর কপি। পুলিশ বলছিল তারা এফআইআর পায়নি, এখানে দুটো এফআইআর কপি দেখালাম। অভিযোগকারিনী তিনি স্পেসিফিক অভিযোগ করছেন তার 3 বছরের বাচ্চার সামনে তার মাকে রাস্তায় ফেলে এই উত্তম সর্দার বেধড়ক মারছে এবং তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল। অভিযোগকারিনীর গালে গভীর ক্ষত রয়েছে। তিনি স্পেসিফিক অভিযোগ করেছেন উত্তম সর্দার এবং আরও একজন এই শিবপ্রসাদ হাজরা, এদের বিরুদ্ধে অভিযোগকারিনীর গালের ছবিটা দেখো, কারা এত সাহস দিচ্ছে, দেখো কিভাবে মারধর করা হয়েছে, গোটা গাল জুড়ে ক্ষত চিহ্ন। এটা তার 3 বছরের বাচ্চা, একটা মা, তার মায়ের সম্মান 3 বছরের বাচ্চার সামনে, গোটা গ্রামবাসীদের সামনে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হচ্ছে। কেন? মহিলাদের ওপর এই অত্যাচার, এই অকথ্য অত্যাচারের জন্য আজকে একত্রিত হয়েছেন গোটা গ্রামের মানুষ। এই অভিযোগকারিনী তিনি অভিযোগ করতে যাচ্ছেন, এফআইআর কপি তিনি লিখেছেন। দুটো এফআইআরের কথা আমরা বলছিলাম, গতকাল একটা এফআইআর করা হয়েছিল, সেটা পুলিশ অ্যাকসেপ্ট করেনি। আজকে আবার তারা ফার্দার এফআইআর করছেন, সেই এফআইআর পুলিশকে নিতে হবে, গ্রামবাসীদের এই দাবি। পুলিশ যেটা আমাদের জানাচ্ছেন 3টে এফআইআর হয়েছিল, যার মধ্যে পুলিশ একটা সুমোটো করেছিল। পুলিশ স্বতঃপ্রণীতভাবে একটা মামলা করে, একটা মামলা করা হয় তো গতকালের গ্রামবাসীদের তরফে, আরও একটি মামলা করা হয় এই শিবু এবং এই উত্তম সর্দারের অনুগামীদের তরফে। 3টে এফআইআরের 2জন অ্যারেস্ট, যারা 2জন অ্যারেস্ট হয়েছে, বাকি যাদেরকে বিরুদ্ধে অভিযোগ স্পেসিফিক তারা অ্যারেস্ট হয়নি। আজকে এই অভিযোগকারিনী তিনি এফআইআর লিখেছেন, অভিযোগ দায়ের হবে, পুলিশ এরপর কী ব্যবস্থা নেয় সেদিকে তাকিয়ে রয়েছেন প্রত্যেকে। আবারও বলছি, 3 বছরের বাচ্চার সামনে তার মাকে গোটা গ্রামের সামনে অবশ্যই থাকবে। আর এই মুহূর্তে আবারও আমরা চলে যাব সৈকতের কাছে। সৈকত, বোঝাই যাচ্ছে যে গ্রামের মহিলারা কেন পথে নেমেছে, তাদের পিঠ ঠেকে গেছে দেওয়ালে, সেই কারণেই হয়তো তারা আজকে রাস্তায় নেমেছে লাঠি হাতে। আর এই মুহূর্তে ছবিটা ঠিক কি রয়েছে তুমি তুলে ধরো আমাদের সামনে। দেখো, এই মুহূর্তে বলতে গেলে এই সন্দেশখালী এলাকার মহিলা, সন্দেশখালী এলাকার মানুষের সামনে কার্যত সন্দেশখালী থানা, যেন বলতে গেলে সন্দেশখালী থানায় ঢুকে সন্দেশখালী এলাকার বাসিন্দারা তাদের যে দাবি, সেই দাবি মিটিয়ে আনতে পারেন। কিন্তু যেহেতু সেটা অবৈধ, সেই জন্যে এই এলাকার মানুষ কিন্তু এখনো পর্যন্ত তারা সন্দেশখালী থানার সামনেই অ্যাজিটেশন করছেন। সন্দেশখালী থানার সামনে তারা দাঁড়িয়ে রয়েছেন। এই মুহূর্তে আইসি পুলিশ একদিকে, অন্যদিকে থানার বাইরে উত্তেজিত জনতা। আমরা এই খবরে ফিরবো ছোট্ট একটা বিরতির পর, ফের ফিরে আসবো সন্দেশখালীর এই টানা গণপ্রতিরোধের লাইভ কাভারেজে।